বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্ট কে? এই উজালা, তীর সয়াবিন তেল, অ্যাপোলো হসপিটাল, কয়েকটি ওষুধ, নাকি শেখ হাসিনা বাংলাদেশের ভারতের সবচেয়ে বড় পণ্য? তো বয়কটের যদি ডাক দিতে হয় তাহলে শেখ হাসিনাকে বয়কটের ডাক দেওয়াটাই হওয়া উচিত রাজনীতির সর্বাগ্রে সবচেয়ে বড় আন্দোলন। 3%, 4%, 5%, 6% বেশি কোনো সেন্ট্রাল লোক আসে নাই। বাকি সময় এসে তাদের লোক এসে আওয়ামী লীগের লোক প্রশাসনের সহায়তায় সেসব জায়গায় সিল মেরে মেরে সেখানে পাস করে নিয়েছে। আমরা কিন্তু কোনো ছাড় আসন ভাগাভাগির জন্য সেখানে যাই নাই এবং আমরা আসন ভাগাভাগি করিও নাই, কোনো মহাজোট হয় নাই। এগুলো আমাদের কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কেননা হঠাৎ করে একেবারে শেষ মুহূর্তে এসে আওয়ামী লীগ থেকে একটা চিঠি দেওয়া হলো যে 26টি আসনে ওনারা নিজেদের চয়েস করেছেন। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মী গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। আগামী এই মাসেরই 7 তারিখ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই নির্বাচন কতটুকু স্বীকৃতি পাবে যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এই নির্বাচন একতরফা নির্বাচন হয়েছে, সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি বলে এই নির্বাচনকে তারা স্বীকৃতি বা প্রধানমন্ত্রীকে, যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেইভাবে তাকে স্বীকৃতি দিতে পারছে না, ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। এই খবরটি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়েছে। আপনাদেরকে দেখাবো বিস্তারিত এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্ট কে? এই উজালা, তীর সয়াবিন তেল, অ্যাপোলো হসপিটাল, কয়েকটি ওষুধ, নাকি শেখ হাসিনা বাংলাদেশের ভারতের সবচেয়ে বড় পণ্য? তো বয়কটের যদি ডাক দিতে হয় তাহলে শেখ হাসিনাকে বয়কটের ডাক দেওয়াটাই হওয়া উচিত রাজনীতির সর্বাগ্রে সবচেয়ে বড় আন্দোলন। ইন্ডিয়া আউট, ভারত খেদা মুভমেন্ট সফল হতে হলে পরাশক্তির ইন্ধন লাগবে। সেই পরাশক্তির ইন্ধন যদি চায়না যোগায় তাহলে কি হবে? এতদিন যাবৎ যে 15 বছরের যে ইনভেস্টমেন্ট হলো পররাষ্ট্রনীতিতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পশ্চিমাদের সাথে, সেই যোগসূত্রটা ভেঙে যাবে। তখন কি মনে হয় যে না আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে না আরও দুর্বল হবে? আমরা বারবার গোলপোস্ট চেঞ্জ করছি কিনা, গোলপোস্ট পরিবর্তন করছি কিনা, সেটি একটা বড় প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই যে সরকার। শেখ হাসিনা ব্যক্তি নামমাত্র তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু তার দেশ চালানোর পেছনে সকল শক্তি, সামর্থ্য, এজেন্ডা সেটা হচ্ছে ভারতকে তুষ্ট করা। বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? ওবায়দুল কাদের বলেছিলেন দিল্লি আছে আমরা আছি, আমরা আছি দিল্লি আছে। আর আজকের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলছেন 14 সালে নির্বাচনে ভারতবর্ষ আমাদের সহযোগিতা করেছিল, 18 সালের নির্বাচনে ভারতবর্ষ আমাদের সহযোগিতা করেছিল, এবারও ভারতবর্ষ আমাদের সহযোগিতা করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্ট কোনটা। সেই ইন্ডিয়ান প্রোডাক্টকে বনজোটের ডাক দিয়েছিল দল হিসেবে বিএনপি, এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইতিহাসের নজিরবিহীন ভোট বয়কটের মধ্য দিয়ে সবচেয়ে বড় ইন্ডিয়ান প্রোডাক্টকে বাদ দিয়েছে, বর্জন করেছে। আমি এই আলোচনাটা করছি একটা কারণে, যে সম্প্রতি ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বয়কট এই দুটি আলাদা আলাদা নামে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে প্রতিবেদন হয়েছে ভারতের 2-1টি গণমাধ্যমে। এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের সাফল্য ব্যর্থতা কি হবে সেটি এখনো বলার সময় আসে নাই, কিংবা এটি এখনো পর্যন্ত যে মোমেন্টাম, অর্থাৎ এটি খুবই জনপ্রিয় হয়েছে, এটিও বলার সময় আসেনি, কেননা এটি মাত্র শুরু হয়েছে। এবং এই শুরু হওয়ার পেছনে 2-1জন যারা সামনে থেকে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে জনপ্রিয় কিছু ইউটিউবার আছেন, যেমন পিনাকি ভট্টাচার্য তো একটি ভিডিও তৈরি করেছেন যে পাল্টা আঘাত হোক। তিনি পাল্টা আঘাত বলতে বোঝাতে চেয়েছেন যে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের ভিডিও 18 জানুয়ারি, আমি যতদূর জানি, এই ভিডিও প্রকাশের আগ দিয়ে ইন্টারনেটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কর্মী সমর্থক যারা মূলত জেড ফোর্সের অনুসারী, তারা ইন্ডিয়া আউট শিরোনামে একটা ক্যাম্পেইনের পরিকল্পনা করে আমি ব্যক্তিগতভাবে জানি, এবং সেই ক্যাম্পেইনটার পরিকল্পনা এক্সপ্যান্ড করার দায়িত্ব হিসেবে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও নির্মাণ করেছেন, যেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং আমাকে অনেকেই বলছেন এর পক্ষে কিংবা বিপক্ষে কথা বলার জন্য। আমি সরাসরি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা কাজ করে, এবং আমি নিজেও চাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এবং সে কারণে যদি ভারত একমাত্র শত্রু হয়ে থাকে, এবং যেটা আমি এর আগে বহু আলোচনায় বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা, সবচেয়ে বড় বাধা হচ্ছে ভারত। সেই ভারতের যদি ভূমিকা কমানো যায় যেভাবেই হোক, যদি যে কোনো আন্দোলনের মাধ্যমে, তার সাথে আমার একাত্মতা আছে এবং আমি মনে করি সেই আন্দোলন সফল হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া আউট মুভমেন্ট বাংলাদেশে সফল হবে কিনা, কিংবা ভারত খেদাও আন্দোলন এর পরিণতি ভালো কিনা, অথবা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে আদৌ বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশ কতখানি তার বার্তা পৌঁছে দিতে পারবে, সেটি নিয়ে আমাদের মনে হয় আরও একটু ব্রেন স্টর্মিং হওয়া দরকার। দেখুন, ইউটিউবে জনপ্রিয়তা পাওয়ার জন্য পপুলিস্ট আইডিয়া অর্থাৎ জনপ্রিয় আইডিয়া নিয়ে কাজ করা আর রাজনৈতিক দল হিসেবে কোনো একটি রাজনৈতিক দলের ফরেন পলিসি নির্ধারণ করা দুটি ভিন্ন বিষয়। আলোচনাটা করছি এই কারণে যে না, সবেমাত্র একটা নির্বাচন শেষ হয়েছে, 7 জনের নির্বাচন, এবং এই নির্বাচনে কার্যতই যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং তাদের সর্বাগ্রে থাকা দল বিএনপি অসহযোগ কর্মসূচি অর্থাৎ ভোট বর্জনটাকে অসহযোগের একমাত্র প্রধান দাবি হিসেবে সামনে রেখে যে তারা আগিয়েছিল, সেটা কিন্তু জনগণ গ্রহণ করেছে, মানুষ ভোট বর্জন করেছে। কিন্তু ভোট বর্জন করলেও কি ন্যারেটিভ থেকে সরকার কিংবা ভারত দূরে থেকেছে কিনা? আমরা দেখলাম যে নির্বাচনের পরপরই ভারতের প্রভাবযুক্ত এবং ভারতীয় প্রভাবে মদতপুষ্ট এবং ভারতের সরকার সরাসরি এই সরকারকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, অভিনন্দন জানিয়েছে চীন। এখন আমি যখন আলোচনা করছি, জাতিসংঘের মহাসচিবও অভিনন্দন জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি, কমনওয়েলথ দেশগুলোর সংগঠন কমনওয়েলথ, এবং হেন কোনো দেশ নেই কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং সামনের কয়েকটি দেশ বাদে। এমনকি জাপানও, যেটি 2018 সালের নির্বাচনে এই সরকারের নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছিল, এবারে নির্বাচন তারা মেনে নিয়েছে। সুতরাং একটা বৃহৎ আন্তর্জাতিক একটা আপিল ব্যাটলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য যারা কাজ করেছিল তারা মূলত পেরে উঠছে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে টিকে আছে এবং আগামীতেও হয়তো কয়েকদিন টিকে থাকবে, কয়েক মাস অথবা কয়েক বছর অথবা অনন্তকাল, আমরা এখনো জানি না। দর্শক, আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে? এই যারা যুক্তরাষ্ট্র যে ইতিমধ্যে যাদের প্রতিদিনের ব্রিফিংয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে কেন্দ্র করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।